প্রতিটা সন্তানের কাছেই মা পৃথিবী, কিন্তু এই সন্তানের কাছে সন্তানের মা হচ্ছে অবহেলিত এবং অপমানের পাত্র। একজন উত্তম মনের নারী সবসময় এটাই চিন্তা করে, সে স্বামী, সে যেমনই হোক, সে তো আমারই স্বামী। যে স্ত্রীর এই একটা মানুষ ছাড়া আর কাউকে নিয়েই মাথা ব্যথা থাকে না, থাকার দরকার আছে বলে সে মনেও করে না, যে স্ত্রী স্বামীর যাবার কথা শুনলে নীরবে চোখের পানি ফেলে অথবা হাউমাউ করে কাঁদে, স্বামীর সামান্য অসুস্থতায়ও সে অস্থিরতা অনুভব করে, নিজেও অসুস্থ অনুভব করে দুহাত তুলে খোদার কাছে প্রার্থনা করে স্বামী কখন সুস্থ হবে। নিজের অসুস্থতায় যে মানুষটি কখনোই বিন্দুমাত্র অস্বস্তিতে ফেলে না স্বামীকে, স্বামীর বলা কথাগুলো ভেবে কখনোই মন্দ বা হিংসা অথবা রাগ কিংবা গায়ে মাখে না, বেশিক্ষণ সে কথাগুলো মনেও রাখে না, স্বামীর সাথে উঁচু গলায় সে কান্না করে, মন খারাপ করে। মানুষটি স্বামীকে নিয়ে যে চিন্তা করে তা নিজের মা বাবা ভাই বোনদের এমনকি অন্য কোনো সদস্যদের জন্যও আসে না। কবুল বলার পর থেকেই স্বামী তার দুনিয়া, কারো মানার প্রয়োজন সে মনে করে না, স্বামীকে ঘিরে তার সব কিছু। সংসারে যাই হোক না কেন কারো হস্তক্ষেপের আশায় সে থাকে না, স্বামীর কাছে স্বাধীনতা চায় না, জানে সেটা অশ্লীলতা ছাড়া আর কিছু না। সে চায় স্বামী তাকে চোখে চোখে রাখুক, সোশ্যাল গাইডের সব পাসওয়ার্ড তার কাছেই থাকুক না, দেখুক না তার স্ত্রী ভুল পথে চলছে কিনা, জানুক না, সে খোঁজ নিক না। স্বামী তো আমারই চরিত্রের রক্ষাকারী, তার তো অধিকার আছেই শয়তানের ফিতনা থেকে আমাকে রক্ষা করা। মানুষটি সত্যি এমন একটি মানুষ যে স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেট বিষয় বলে আছে কিছু, সে এই বিষয়টি বোঝেই না। যে মানুষটা একবেলা কথা না বলে থাকতেই পারে না, অস্থির হয়ে যায়, চারিদিকে ছুটাছুটি করে বেড়ায়, অফলাইন থেকে অনলাইনে ডেকে নিয়ে কথা বলে, বিশ্বাস করেন সে ভালোবাসে, সে একইভাবেই ভালোবাসে। এমন একজন মানুষকে যদি আপনি ভালোই না বাসেন তাহলে সত্যিই আপনি তাকে ঠকাচ্ছেন এবং আপনিও ঠকছেন। বিশ্বাস করেন যে ভালোবাসে সে সত্যি এমনই হয়, সে কখনোই চায় না, এমনকি কেউ কখনোই চায় না সব থেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠোর হতে। সে তাই নিজের স্বামীর কাছে নির্লজ্জও হয়, বেহায়াও হয়, এভাবেই প্রতিনিয়ত ছোট করে নিজেকে। মানুষটি তখনই অপমানিত হয় যখন তার হৃদয়ে নিংড়ানো ভালোবাসাকে কেউ অবলীলায় অস্বীকার করে, অপমানিত তখনই হয়। স্বামীর দেওয়া এই অপমানে সে কষ্ট পায়। এত মায়া, এত ভালোবাসা, এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অপমান করে, অস্বীকার করে এবং স্বামী নামের মানুষটিও তা মেনে নেয়, তখন সুন্দর মনের নারীটির কলিজাটা ছিঁড়ে যায়। তিল তিল করে গড়ে তোলা সংসারের ভালোবাসাকে যখন কেউ অস্বীকার করে, অপমান করে এবং সামনের মানুষটি তা অবলীলায় দেখে, তখন সেই মানুষটা বা সেই নারীটা আর নিজের মধ্যে থাকতে পারে না। আসলে এমন একটা মানুষের অপমান করা ভালো মানুষের কাজ না, কিন্তু বেশিরভাগ ভালো হৃদয়শীল পুরুষের সমস্যা এটাই, তারা মাকে ভালোবাসে কিন্তু স্ত্রীকে অবহেলা করে, স্ত্রীকে সম্মান দেখাতে কৃপণতা করে। সবাইকে বলি ভাইরা, মা এবং স্ত্রীকে সমানভাবে সম্মান দেখানো, তাদের ভালোবাসা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের আত্মবিশ্বাস যদি আপনি বজায় রাখতে পারেন তবেই না আমাদের পুরুষত্ব বজায় থাকে, তা না হলে কিভাবে থাকে। প্রত্যেকটা পুরুষের জীবনেই এই দুজন মহিলা, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে স্ত্রী, শ্রেষ্ঠ। একজন পুরুষের জীবনে এই দুজনই কেবল শ্রেষ্ঠ। একজন পুরুষের জীবনে এই দুইজন মহিলাই কেবল শ্রেষ্ঠ। একজন পৃথিবীর আলো দেখায়, আরেকজন মানুষটা আপনার সন্তানের জন্য তার ইচ্ছা, শক্তি, সুখ খেয়াল করে না, সে নিজের সব কিছু বিসর্জন দেয়, সেও আপনাকে ভীষণ আপন মনে করে, আপনাকে ভীষণ ভালোবাসে। যতটুকু আমরা দয়াবান, দয়াশীল, শ্রদ্ধা এবং স্নেহশীল মায়ের প্রতি, আমাদের মায়ের প্রতি, ঠিক ততটুকুই আপনার স্ত্রীর প্রতিও দেখানো উচিত। যতটুকু আপনি দয়াশীল, স্নেহশীল আপনার মায়ের প্রতি, ততটুকু আপনার স্ত্রীর প্রতি যদি দেখান, দেখবেন সে সত্যি কতটা হৃদয়বান একটা মানুষ।
আপনি বুঝবেন আপনার স্ত্রী কত ভালো হৃদয়ের মানুষ, আপনাকে সে কতক্ষণই ভালো রাখার ক্ষমতা রাখে। মেয়েরা সবসময় তার জীবনের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে মানে তার বাবাকে। কিন্তু যখন একটা মেয়ে সংসারে চলে যায়, তার ব্যক্তিগত সংসার হয়, স্বামী সংসারে যায়, তখন সামনের মানুষটি অর্থাৎ তার প্রিয় মানুষটি স্বামীকে সে বাবার মতোই শ্রেষ্ঠ মনে করতে থাকে। বিয়ের আগে শ্রেষ্ঠ পুরুষ তার বাবা একজন মেয়ের কাছে, যখন বিয়ে হয়ে যায় তখন সন্তানের বাবা একজন মেয়ের কাছে হয় সব থেকে শ্রেষ্ঠ পুরুষ, এবং সেটাই হওয়া উচিত। একজন মেয়ের কাছে বিয়ের পর স্বামীর মন্দটা এবং ভালোটাও শ্রেষ্ঠ হওয়া উচিত, এবং অনেক ক্ষেত্রেই তাই হয়। আমাদের সেভাবেই স্বামীকে শ্রদ্ধা সম্মান করা উচিত, কারণ আমাদের সন্তানের বাবা তার সন্তানকে এতটাই ভালোবাসে যে এমন ভালোবাসা আর কেউ ভালোবাসতে পারে না। যখন আমরা সন্তানের ভালোবাসা এবং স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসার গুরুত্বটা বুঝতে পারি, তখনই আমরা দাম্পত্য জীবনে সুখী হতে পারি। তাই একজন পুরুষ তার নিজের জীবনকে ভালোবেসে, নিজের জীবনের ভালোর কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে মা এবং স্ত্রী দুজনের প্রতি যত্নশীল হওয়া উচিত। সংসার বা দাম্পত্য জীবনে যদি সুখ কামনা করেন, তবে একজন পুরুষকে অবশ্যই এটা করা উচিত, মাকে রাখবেন মাথায় আর স্ত্রীকে রাখবেন বুকে, অবশ্যই পায়ের কাছে নয়।